আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ছোট্ট চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ নাসিম মিয়া, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর থেকে। লিখেছেন, মনে মনে আল্লাহকে স্মরণ করলে এর সওয়াব কি আমলনামায় লেখা হয়? শুনেছি জিহ্বা ঠোঁট দ্বারা উচ্চারণ না করলে সেটা আমলনামায় লেখা হয় না, জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলেছেন। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলা জিকির করো, যিকরান কাসীরা, অনেক বেশি পরিমাণে জিকির করো। অন্য আয়াতের মধ্যেও সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, ওয়াজকুর রাব্বাক, ওয়াজকুর ইসমা রাব্বাক, সাব্বিহ ইসমা রাব্বিক ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরের কথা উল্লেখ করেছেন। সুতরাং এক্ষেত্রে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই। এই জিকিরের ধরন হচ্ছে, যখন আমরা জিকির করব, এই জিকিরটি অবশ্যই হয়তো লফজ হবে যেটা উচ্চারণ করা হয় থাকে। লফজ বলা হয় থাকে মানে এমন শব্দ যেটি উচ্চারিত হয়, মুখ থেকে বেরিয়ে আসে, এটাকে লফজ বলা হয় থাকে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এর থেকে বোঝা যাচ্ছে যে যদি উচ্চারণ না হয়ে থাকে তাহলে সেটি আমল হিসেবে বিবেচিত হবে না। এখন মনের মধ্যে জিকির করা এটি আসলে কোনো বিষয় না, কারণ মনের মধ্যে জিকির করার অর্থ হচ্ছে এটা ধ্যান জাতীয় একটি বিষয়, এবং এর মধ্যে না উচ্চারণ আছে না এটি এর কোনো অবস্থান রয়েছে। তাই এই কারণে জিকিরের জন্য শর্ত হচ্ছে যেটা, সেটা হলো এই প্রত্যেকটি জিকিরই অন্ততপক্ষে এর জন্য উচ্চারণ থাকতে হবে। আর উচ্চারণের মধ্যে উচ্চারণের জন্য শর্ত হচ্ছে জিহ্বা, তারপরে মুখ, ঠোঁট, দাঁত সবটাই কাজ লাগবে। এটা হলো উচ্চারণের জন্য শর্ত। তাই যদি আপনার ঠোঁট থেকে মানে এই শব্দটি বেরিয়ে না আসে এবং উচ্চারণ বোঝা না যায়, তাহলে এটা জিকির হবে না। এই ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে এর উচ্চারণের জন্য শর্ত নয় যে আওয়াজ হতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হলো মানে এই শব্দটা বের হলেই, বাতাসের মাধ্যমে বের হলেও, যেমন আমরা যখন অনেক সময় উচ্চারণ করে থাকি আওয়াজ ছাড়া, দেখা যায় যে বাতাসে শব্দটা বেড়ে যাচ্ছে। আর আপনি বা যে কোনো যে ব্যক্তি যখন তিনি উচ্চারণ করে থাকেন, তিনি এটা উপলব্ধি করতে পারেন অথবা শুনতে পারেন। যদি এমনটি হয়, উচ্চারণ যথেষ্ট। এটাকে অনেক বলে থাকেন স্বগত সংলাপ, হ্যাঁ, অন্য শুনে না, নিজে শুনে। এবং এটা হচ্ছে শুধুমাত্র নিজে শুনে এতটুকু পরিমাণ যদি তার শব্দ বেরিয়ে আসে, তাহলেই এটি উচ্চারণের জন্য যথেষ্ট। তবে যে সমস্ত ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফউস সাউতকে, সাউন্ড করাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন অথবা সাউন্ড করতে বলেছেন, সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে সাউন্ড করা। কিন্তু মূল জিকির যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জিকিরের ব্যাপারে বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, কোরআনে কারীমের সূরা আলে আরাফের মধ্যে দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন এখানে যে তোমার রবকে স্মরণ করো, তোমার রবের জিকির করো। কিভাবে? তাদাররুআন, অত্যন্ত বিনয় অবনত হয়ে, অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা জিকির করো। তারপরে এবং সেটা হবে গোপনে, আওয়াজ ছাড়া। দুনাল জাহরি, অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে দুনাল জাহরি মিনাল কাউল, যে স্বাভাবিক যে কথা আছে এই কথার চেয়েও আওয়াজটা মানে উচ্চ হবে না।
আওয়াজটা উচ্চারণ হবে, মানে অনেক বেশি উচ্চ হবে না। নিজে শুনলে হবে। এটা হলো জিকিরের মূল ইসলামী নির্দেশনা। তাই জিকিরের মধ্যে চিল্লাচিল্লি করা, মানে হৈহুল্লুট করা অথবা উচ্চ আওয়াজ করা, এগুলো জিকিরের আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যে নির্দেশনা রয়েছে এই নির্দেশনার পরিপন্থী কাজ, এই নির্দেশনার পরিপন্থী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবায়ে কেরামদেরকে রফউস সাউত, যে জিকিরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করতে অনুমোদন দিয়েছেন এবং আওয়াজ করতে বলেছেন যে ইরফাউ আসওয়াতাকুম বিতালবিয়া, যে তোমরা তালবিয়ার মধ্যে তোমাদের আওয়াজটাকে উঁচু করো, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে তালবিয়া হজের মধ্যে এই জিকিরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যাতে করে আওয়াজটা উঁচু করা হয়ে থাকে। এতৎসত্ত্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন সাহাবায়ে কেরামগণ অনেক জোরে আওয়াজ করতেছিলেন তখন বলে ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর তোমরা অনুগ্রহশীল হও, নিজেদের উপর দয়া করো, সীমা অতিক্রম করো না, কারণ তাহলে তোমরা মানে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ অনেক জোরে জোরে আওয়াজ করলে দুর্বল হয়ে যাবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, মুখে আর আওয়াজ করতে পারবে না, পরবর্তীতে আর জিকির করতে পারবে না। বরং ইন্নাকুম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা এমন এক সত্তাকে ডাকতেছো যেই সত্তা বধির নয়, যে সত্তা সব কিছু শুনেন, সুতরাং তোমরা এর জন্য এত জোরে জোরে তোমাদেরকে আওয়াজ করতে হবে না। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি বন্ধুগণ, সেটা হচ্ছে জিকির ইসলামী শরীয়তের মধ্যে সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে সীমাবদ্ধ। এটার উচ্চারণ সওয়াবের জন্য অপরিহার্য, কিন্তু এর জন্য সাউন্ড শর্ত নয়, শব্দ শর্ত নয়। আর দ্বিতীয়ত সাউন্ড করে যেখানে জিকির করতে বলা হয়েছে সেখানেও কিন্তু এর পরিমাণ দেয়া আছে, সেটা হচ্ছে দুন আল জাহরি মিনাল কাউল, স্বাভাবিকভাবে মানুষ যে কথা বলে থাকে এর চেয়ে উচ্চ আওয়াজে নয়, মানে জোরে চিৎকার করে আওয়াজ করে হবে না। প্রিয় দর্শক, ছোট্ট এই প্রশ্ন আমরা উপলব্ধি করলাম ইসলামের বক্তব্য যেমন সুন্দর, তার প্রকাশ ভঙ্গিও সুন্দর, সুষম এবং কখনো সীমা লঙ্ঘনে উৎসাহিত করে না। এই সার্বিক বিষয় উপলব্ধি করলে আমরা এই জিকিরের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠানো হয়েছে কুমিল্লা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক আমি, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। আজ আমার কিছু সমস্যার সঠিক ও ইসলামিক সমাধানের আশায় লিখলাম। 1996-97 সালে আমি 3-4 জন ভাই বোনের একটি বড় জায়গার পিছনের অংশটা ক্রয় করি। সামনের জায়গা দিয়ে আমার জায়গা থেকে বের হতে হতো, তাই পরবর্তীতে সামনের জায়গাটাও আমি ক্রয় করতে চাই, কিন্তু তারা অন্য পার্টির নিকট গোপনে সামনের জায়গা বিক্রয় করে দেয়। কিছুদিন তাদের জায়গার উপর দিয়ে চলাফেরা করি, কিন্তু পরবর্তীতে তারা রাস্তা বন্ধ করে দেয়। পরবর্তীতে বাড়ি থেকে বের হওয়ার রাস্তার জন্য তাদের নিকট 3 ফুটের রাস্তা টাকার বিনিময়ে দিতে অনুরোধ জানায়, কিন্তু তারা কোনোভাবেই রাস্তা দিতে রাজি হয় না। তাই শেষ পর্যন্ত জোরপূর্বক রাস্তা নিতে বাধ্য হই, কারণ এছাড়া বিকল্প কোনো পথ ছিল না। এত বছর এই রাস্তা আমি ব্যবহার করেছি, এখন আমি জায়গা বিক্রি করে দিতে চাচ্ছি, কিন্তু এখন আমি আমার মোট 5 শতক জায়গা থেকে 9 সেন জায়গা কম পাই। তারা আমার সম্পূর্ণ জায়গা বুঝিয়ে দিচ্ছে না, আবার রাস্তার ইস্যুতে দেখিয়ে বিক্রিতে বাধা দিচ্ছে। পরবর্তীতে তাদেরকে জায়গা রাখার প্রস্তাব দিলে তারা বাজার মূল্যের চাইতে অনেক কম দামে রাখতে চায়। তারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে কম দামে জায়গা রাখার ইচ্ছায়। এখন আমার প্রশ্ন হলো, জোরপূর্বক রাস্তা দখল করে যে এত বছর ব্যবহার করলাম, তার জন্য আমার কি করা উচিত? আর জায়গা বিক্রি করার ক্ষেত্রে তারা যে সমস্যা তৈরি করছে তার সমাধানের জন্য আমার কি করা উচিত? ধন্যবাদ। আপনি একটা বড় ধরনের একটা চিত্র তুলে ধরেছেন। সেটা হচ্ছে জায়গা নিয়ে আপনার একটা কলহ তৈরি করেছেন ভাই বোনের সাথে, এবং সেই কলহের পরবর্তীতে আপনি জোরপূর্বক কিছু জায়গা দখল করে বা রাস্তা বানিয়ে সেটা ব্যবহার করেছেন। এই কাজটি যেহেতু সমঝোতা হয়নি, এটি হারাম ছিল, জুলম হারাম সকল অবস্থায়। সুতরাং এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং তাদের কাছেও ক্ষমা চেয়ে নেবেন, যেহেতু এই হকটি ব্যক্তির সাথেও জড়িত আর জুলম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে জড়িত। তাই এই ব্যক্তিদের কাছেও আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। আপনার উপর ওয়াজিব হচ্ছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ আপনি জুলম করার কোনো সুযোগ নেই। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এদের সাথে
আপনাকে অবশ্যই সমঝোতা আসতে হবে। সমঝোতা আসতে হবে যদি আপনি তাদের কাছে জায়গা বিক্রি করতে চান, তারা যদি আপনাকে সমঝোতার মাধ্যমে এই জায়গা কিনতে চায়, তাহলে কত মানে দাম দিবে, কি দিবে না বাজার দিবে, মূল্যে কম দিচ্ছে, হ্যাঁ, মানে সেক্ষেত্রে তাদের সাথে সমঝোতা আসবেন। যদি সেই সমঝোতা না আসেন, তাহলে আপনি যেখানে বাজার মূল্যে অন্যত্র বিক্রি করতে পারেন সেখানেও বিক্রি করে দিতে পারেন। সেক্ষেত্রে যদি অন্য কেউ বিক্রি করতে চায়, কিনতে চায়, তাহলে তার কাছেও কিনতে পারেন। কিন্তু আপনার এই বক্তব্য থেকে আমার কাছে এটি স্পষ্ট হয়ে গিয়েছে, যেহেতু সামনে রাস্তা নেই আর অন্য কেউ এটা কিনতে চাইবেও না, কারণ আগে থেকে তো রাস্তা নেই, তাই আমার মনে হচ্ছে যেন আপনি যেই গ্রাউন্ডটা উল্লেখ করেছেন, পুরো গ্রাউন্ডটাই ছিল আপনার বিপক্ষে। যেহেতু আপনি আসলে এমন একটা জায়গা নিয়েছেন যে জায়গার কোনো রাস্তা নেই, এবং সেটা জোরপূর্বক আপনি রাস্তা করে দখল করে এতদিন পর্যন্ত ছিলেন, এখন আপনি সে জায়গাটা বিক্রি করতে, সেক্ষেত্রে তাদের সাথে সমঝোতা করাটাই আপনার জন্য উচিত হবে। অতিরিক্ত কোনো কাজ নেই। তবে যদি বাহিরের কেউ কিনতে চায়, তাদের কাছেও বিক্রি করতে পারেন। সেটা তারা যদি রাস্তা ছাড়া কিনতে রাজি হয়, তাহলে বিক্রি করতে পারবেন। অন্যথায় রাস্তা তো আপনি অন্য লোকের রাস্তা বিক্রি করতে পারবেন না। এখানে শিক্ষা পাওয়া গেল জায়গা ক্রয়ের সময় রাস্তা অবশ্যই জানতে হবে, কিনতে হবে, এই ভুলটা হয়ে গেছে। জি জি জি। তো এখন তো তারা সুযোগ নিচ্ছে, সেটা অন্য বিষয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শোয়েব মোহাম্মদ, লিখেছেন, করোনা পুরোপুরি নির্মূল না হলেও বর্তমান পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সামাজিক দূরত্ব এখনও প্রায় নেই বললেই চলে, কিন্তু দূরত্ব রয়ে গেল এখনও মসজিদের কাতারের মাঝে। শহরের অল্প কিছু মসজিদ ব্যতীত দেশের প্রায় সকল মসজিদেই এখন আর 3 ফুট দূরত্ব মানা হচ্ছে না। অধিকাংশ মসজিদেই সামাজিক দূরত্বটা এখন হয়ে দাঁড়িয়েছে ইচ্ছে মতো দূরত্ব। আপনি ব্র্যাকেটে লিখেছেন শয়তানি দূরত্ব, যেমন কাতারে দুজনের মাঝে কোথাও 2 ফিট, কোথাও 1 ফিট, আবার কোথাও 6 ইঞ্চি। এক কথায় পাশের মুসল্লির সাথে যেন শারীরিক স্পর্শ না হয়, এটাই খুবই সচেতন। পাশের মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে গেলে অধিকাংশে হয় নিজে সরে যান, না হয় বলেন একটু সরে দাঁড়ান। আবার এমনও হয়েছে যে গায়ে লেগে দাঁড়ানোর কারণে পাশের জন পেছনের কাতারে চলে গেলেন। সালাত শুরু করার পূর্বে কাতার সোজা করা এবং মোবাইল ফোন বন্ধ করার নির্দেশনা আসলেও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, ফাঁকা জায়গা পূর্ণ করার নির্দেশ এখন আসছে না। এখন কাতারের মাঝে এরূপ ইচ্ছেমতো ফাঁকা থাকলেও কি তা জামাতবদ্ধ সালাত বলা যায়? কাতারের মাঝের এই দূরত্ব পূরণের কোনো প্রয়োজন কি নেই? আমরা মুসলমান হিসেবে কি এই বিশ্বাস রাখতে পারি যে 1 ফিট দূরত্ব আমাদেরকে করোনায় সংক্রমিত হওয়া থেকে বাঁচিয়ে রাখবে? মেহরবানি করে প্রয়োজনীয় ব্যাখ্যার মাধ্যমে জানাবেন। প্রথমে একটি পটভূমি, তারপর 3টি প্রশ্ন করেছেন। হ্যাঁ, তিনি যে প্রেক্ষাপটটা তুলে ধরেছেন সেটা বাস্তব, ঠিকই বলেছেন। আমরা দেখতে পাই বর্তমানে যে করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে সামাজিক দূরত্ব নাম দিয়ে যে শারীরিক দূরত্বটি মেনটেন করা হতো, সেটা এখন বর্তমানে অনেকটা লঘু হয়ে গেছে, হালকা হয়ে গেছে। অনেকটা কোথাও কোথাও উঠে গিয়েছে, আবার কোথাও কোথাও আছে, কিন্তু শুধু নামকে বাস্তে। আবার কোথাও কোথাও আবার নতুনভাবে এটা হচ্ছে, কারণ আবার সেকেন্ডলি মানে কোথাও কোথাও আসতেছে। জি, তো এখন যে কথাটি আপনি উল্লেখ করেছেন, প্রথম যে পয়েন্টটা সেটা হলো বাস্তব অবস্থা আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে করোনা বা কোভিড-19 এর প্রভাব কিন্তু একেবারেই উঠে গিয়েছে, অথবা এটা একেবারেই মানে নির্মূল হয়ে গিয়েছে, এই কথা আদৌ কোনো মানে অথরাইজড অর্গানাইজেশন, সেটা জাতীয় অথবা আন্তর্জাতিক, কেউ এই কথা স্বীকার করে, কোনো কর্তৃপক্ষ বলেনি। সুতরাং উনি যে বক্তব্যটি দিয়েছেন, এটা হচ্ছে আসলে মানুষের খামখেয়ালির একটি বিষয়, মানুষের গুরুত্বহীনতার একটি বিষয়। ফলে মানুষ দীর্ঘ সময়ে বিষয়টা নিয়ে একটা চিন্তার মধ্যে ছিল, এখন গুরুত্বহীন হয়ে গিয়েছে কাজটা। এটা মানুষের ব্যক্তিগত বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাটাই হচ্ছে স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা, এবং এটা যারা ইতিপূর্বে এই বিষয়টি নির্দেশনা দিয়েছেন, সতর্কতার জন্য দিয়েছেন, কোনো সন্দেহ নেই। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো আক্রান্তের বিষয়টি কিন্তু এই আকীদা একজন ইমানদার ব্যক্তি পোষণ করবে না যে একটা গায়ের সাথে লাগলেই তিনি আক্রান্ত হয়ে যাবেন। কারণ আক্রান্তের সাথে জড়িত হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন, ইজনুল্লাহ, হুকমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন ও আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না হলে কোন ব্যক্তি আক্রান্ত হবে না। এটি আমাদের আকীদা। এই আকীদার মূল কথা কি? এই আকীদার মূল কথা হচ্ছে এই যে আল্লাহর বান্দাগণ সতর্কতা অবলম্বন করে আল্লাহর বান্দাগণ চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা যেন রক্ষা করে তাদেরকে এই ধরনের একটি বিপদ থেকে। তারপরেও যদি তারা আক্রান্ত হয়ে যায় তাহলে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, মানে এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করুন। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি অসতর্ক হবেন, তিনি যেমনি খুশি তেমনি আচরণ করবেন, আর ওই আচরণ আর বৈধতার জন্য তিনি আল্লাহ তাআলার হুকুমকে অথবা আল্লাহ তাআলার তাকদীরকে, আল্লাহ তাআলার লিখনীকে অথবা আল্লাহ তাআলার ইলমকে তার নিজের সপক্ষে মানে অপকর্মের জন্য অথবা ভুল কর্মের জন্য অথবা বিশৃঙ্খলার জন্য দলিল হিসেবে, বৈধতার দলিল হিসেবে গ্রহণ করবেন। এটা একেবারে জায়েজ নেই। এটি সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এই মাসআলাটি। ঈমানদার ব্যক্তিগণ তারা সতর্কতা অবলম্বন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সতর্কতা অবলম্বন করতে বলেছেন সেখানে সতর্কতা অবলম্বন করবেন। তারপরে বিষয়টি আল্লাহ তাআলার দিকে নিসবত করবেন অথবা আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফয়সালা করবেন সেটাকেই মেনে নেবেন। এরপরে যে পয়েন্টটি, সেই মাসআলাটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আসলে সুদ্দুল ফুরাজ, মানে কাতারের মধ্যে ফাঁক পূরণ করা। কাতারের মধ্যে ফাঁক পূরণ করার বিষয়টি জুমহুর আহলুত তাহকিক, জুমহুর উলামায়ে কেরাম, জুমহুর ফুকাহে কেরাম এর বক্তব্য হচ্ছে যে এটি হচ্ছে সুন্নাহ অথবা মুস্তাহাব। আলেমদের মধ্যে এটা হলো অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য, অধিকাংশ আহলুল হাদিসের বক্তব্য, এটা হচ্ছে সুন্নাহ অথবা মুস্তাহাব। একদল উলামায়ে কেরাম, কতক আলেম কথা বলেছেন যাদের বক্তব্য হচ্ছে যে এটা কাতারের মধ্যে কোনো ধরনের ফাঁক না থাকা, একেবারেই কাতার লেগে লেগে মিশে মিশে কাঁধে কাঁধ পায়ে পা লাগিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে ওয়াজিব, বাধ্যতামূলক। এটা তাসবিয়াতুস সুফুফের একটা নির্দেশনা এবং ওয়াজিব। তাহলে যারা ওয়াজিব বলেছেন খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যারা ওয়াজিব বলেছেন তাদের মাসআলাটি একটু পরে আসি। যারা বলেছেন সুন্নাহ অথবা মুস্তাহাব, তাদের বক্তব্য অনুযায়ী এটি সুন্নাহ সাব্যস্ত হওয়ার কারণে, মানে যদি সালাতের মধ্যে কেউ মানে ইচ্ছাকৃতভাবেও কোনো কারণে এই মানে ফাঁকা যেটা আছে, ফাঁকা জায়গা রেখে দেয় এবং সে যদি সালাতের মধ্যে দাঁড়ায় তাহলে তার সালাত হয়ে যাবে, এটি যারা বলেছেন তাদের সকলের মতোই। আর যদি ইচ্ছাকৃত ছাড়া লেসাবাবি মা, কোনো কারণবশত, আউলে উযরি মা, অথবা কোনো সুনির্দিষ্ট ওজরের কারণে যদি হয় থাকে, তাহলে সালাত হওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমতই নেই, কোনো দ্বিধাই নেই। এটা হলো প্রথম দলের মাসালা। দ্বিতীয় দল যারা বলেছেন ওয়াজিব, খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যারা বলেছেন ওয়াজিব যারা বলেছেন তারা সহ সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে একটি কায়দা সাব্যস্ত হয়েছে ফিকহুল ইসলামের মধ্যে। সেটা হচ্ছে এই আল কায়দা আল মুকাররারা ইনদাল ফুকাহা ওয়া ইনদা আহলিল ইলম। আলেমদের কাছে এই কায়দাটি একেবারে স্বীকৃত এবং প্রমাণিত কায়দা। এটা মূলনীতি। সেই মূলনীতি হচ্ছে আল ওয়াজিবাতুল মানুতাতু বিল কুদরাহ। আল ওয়াজিবাতুল মানুতাতু বিল কুদরাহ, যে সমস্ত ওয়াজিবাতগুলো মানুষের সক্ষমতার উপর এটাকে সম্পৃক্ত করা হয়েছে, সক্ষমতার সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে, নির্ভর করা হয়েছে, এমন এগুলোর ক্ষেত্রে লা ওয়াজিবা মাআল আজজি, যদি কোনো কারণে কোনো ব্যক্তি অক্ষম হয়ে যায় তাহলে তার উপর আর ওয়াজিব থাকে না, কোনো ওজর সৃষ্টি হলেই ওয়াজিবটা উঠে যায়। এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। এটা খুব সহজ মাসআলা, লা ওয়াজিবা মাআল আজজ। কোনো কারণে যদি কোনো ব্যক্তি এই ওয়াজিব পালন করতে অক্ষম হয়ে যায় তাহলে তার উপর ওয়াজিব থাকবে না। যেমনিভাবে যখন ক্ষমতা লাভ করবে কোনোভাবেই সেটা তার জন্য জায়েজ হবে না, সেটাকে কি করা, তরক করা, এই ওয়াজিবকে ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ হবে না, এটা তার জন্য হারাম হয়ে যাবে, যেহেতু তার ক্ষমতা আছে কিন্তু সেই এই কাজটি করে নেই। সুতরাং যারা ওয়াজিব বলেছেন তারাও এটাকে বলেছেন যে এটা হচ্ছে আল ওয়াজিবু মা আল কুদরাতি, সক্ষমতার সাথে জড়িত। এখন যেহেতু
এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিটি আমাদেরকে আসলেই বিভিন্ন দিক থেকে সতর্কতার বিষয়ে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে যদি কেউ কোনো কারণে কাতারের এই কাজটি ফাঁকা পূরণের কাজটি যদি না করে থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে অথবা পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ান, তাহলে তাকে জোর করার বিষয়টি যথার্থ হবে না, সঠিক হবে না, বিধান অনুযায়ী সঠিক হবে না। এরপরে একটি মাসআলা রয়ে গিয়েছে, সেই মাসআলাটি হচ্ছে মানে যদি কেউ বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কাতারের প্রায় কাতারেই দেখা যাচ্ছে মানে যার যেমন মন মতো দাঁড়াচ্ছে না। ইসলামী শরিয়ার বিধান যেহেতু আমাদের কাছে স্পষ্ট, যদি আপনি মানে স্বাস্থ্যবিধি অনুসরণ করেন তাহলে স্বাস্থ্যবিধির যে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা অনুসরণ মানতে হবে, সেই শৃঙ্খলা অনুসরণ করবেন। আর যদি সেটা অনুসরণ না করেন তাহলে ইসলামের শৃঙ্খলা অনুসরণ করবেন। কিন্তু প্রবৃত্তির শৃঙ্খলা না, এটা আমরা বলিনি, এটা ইসলাম অনুমোদন দেয় না। তা আপনি এখন যে পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এটা কিন্তু প্রবৃত্তির ব্যাপার, এটা কেউ এলোমেলো যার যেমন মন চাচ্ছে। যেমন আমরা লক্ষ্য করে আসতেছি যে মসজিদগুলোতে যারা কাতারে সলাত আদায় করতেছেন তারা তাদের মন মতো প্রবৃত্তি অনুযায়ী দাঁড়াচ্ছেন না। সলাতের শৃঙ্খলা হচ্ছে হয়তো ইসলামী শৃঙ্খলা, ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানকে আমরা অনুসরণ করে চলবো, অথবা পরিস্থিতির কারণে যে বিষয়ে স্বাস্থ্যবিধির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুসরণ করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ধারণা পেলাম, উপলব্ধি পেলাম। আমাদেরকে অবশ্যই এই আকীদায় বিশ্বাসী হতে হবে, মহান আল্লাহ অনুমোদন না থাকলে আমাদের করোনা হবে না। এর অর্থ এই নয় যে আমরা স্বাস্থ্যবিধি মানব না। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে নামাজে আমাদের স্বাস্থ্যবিধি শৃঙ্খলা মানতে হবে। এলোমেলো বিশৃঙ্খল হওয়া চলবে না, কোথাও আমাদের সীমা লঙ্ঘন করা চলবে না। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।